দেখেন 54 ধারাতে বলতেছে মৃত্যুদণ্ড হ্রাস করুন, মৃত্যুদণ্ড হ্রাস করুন। মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সরকার যে কোনো সময় কি করতে পারে, হ্রাস করতে পারে। কে করতে পারে? সরকার। সরকার মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড যে কোনো সময় কি করতে পারে, হ্রাস করতে পারে। ঠিক আছে। এখন দেখেন এই হ্রাস করার ক্ষেত্রে, এই মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করার ক্ষেত্রে যে আসামি আছে, এই আসামির কোনো অনুমতি মতামত এইগুলো কোনো কিছু নেওয়া লাগবে না। এই অনুমতি বা মতামত এগুলো না নিয়ে কি করতে পারে, সরকার হ্রাস করতে পারে। এখন দেখেন মৃত্যুদণ্ড হ্রাস করবে কে? সরকার। মৃত্যুদণ্ড হ্রাস করার পরে হ্রাস করে কত বছর কারাদণ্ড দিবেন, এরকমের কোনো বিধান কিন্তু এখানে বলা নাই, আইনে নাই, দণ্ডবিধিতে নাই, দণ্ডবিধিতে নাই। এখন আপনারা তাহলে এখানে মনে রাখবেন কোন বিষয়, যে মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে কে এবং কত ধারায় হ্রাস করা যায়। 54 ধারায় সরকার কি করবে, মৃত্যুদণ্ড হ্রাস করবে এবং যে আসামি বা যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার কোনো মতামত ছাড়াই কি করতে পারবে, হ্রাস করতে পারবে। তাহলে কে হ্রাস করবে? সরকার হ্রাস করবে। সরকার হ্রাস করে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর যে কোনো মেয়াদের কারাদণ্ডের বিধান তারা কি করতে পারে, করতে পারে। এখন যে আসামি যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার কোনো মতামত দরকার নাই। তারপরে দিয়ে দেখেন 55 ধারাতে বলতেছে যে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে সরকার যে কোনো সময় 20 বছর কারাদণ্ডে রূপান্তর করতে পারে। এখন এই ক্ষেত্রেও সরকার কি করবে, আসামির মতামত বা সম্মতি ব্যতীত আসামির কোনো মতামত বা সম্মতি কি করবে না, এই ক্ষেত্রে নিবে না। এই আসামির মতামত বা সম্মতি না নিয়ে কি করতে পারবে, হ্রাস করতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে 55 এবং 54 ধারা, এখানে আমরা মূল বিষয় পাইলাম যে হ্রাস করবে কে? সরকার। হ্রাস করবে সরকার। ঠিক আছে। আর এখানে মৃত্যুদণ্ড হ্রাস করার ক্ষেত্রে যে আসামি তার কোনো সম্মতি বা মতামত প্রয়োজন নাই। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করার ক্ষেত্রেও কি যে আসামি তার কোনো মতামতের কোনো প্রয়োজন নাই। তাহলে এই সরকার কি করতে পারবে, আসামির মতামত ব্যতীত কি করতে পারে, আসামির যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। যদি যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে তাহলে সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ কত বছর দিবে, 20 বছর দিবে। সর্বোচ্চ 20 বছর দিবে। সর্বোচ্চ 20 বছর দিয়ে কি করবেন, কারাদণ্ড দিবেন। আর এই 20 বছরটা সশ্রম অথবা বিনাশ্রম যে কোনোটাই, যে কোনো বর্ণনার কারাদণ্ডই হইতে পারে। এখন দেখেন 55 ধারাতে কি বলতেছে, 55 ধারার 55 কতে বলতেছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সংবিধান অনুযায়ী কি করা যায়, রাষ্ট্রপতি যে কোনো বর্ণনার কারাদণ্ড কি করতে পারে, রাষ্ট্রপতি যে কোনো বর্ণনার কারাদণ্ড হ্রাস করতে পারে। এখন এই যে রাষ্ট্রপতি যে ক্ষমতা, এই যে মানে তার যে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এখানে কি আপনার রোজে রাষ্ট্রপতি কি হ্রাস আর হচ্ছে মৌকিফ কি এক জিনিস? জি আবার একটু বলেন, আমি বুঝতে পারি নাই। বললাম তো যে আপনি 55 ক বললেন হ্রাস করতে পারে, মৌকুফ আর হ্রাস কি এক জিনিস? কিন্তু ওখানে তো আপনার আপনার জি এখানে তো ব্যারেক্টে লেখা আছে মৌকুফ। হ্যাঁ, রাষ্ট্রপতি তো আপনার এখানে আপনার ক্ষমা করে দেয়, আপনি বলতেছেন যে হ্রাস করে। জি জি, বিষয়টা হলো যে রাষ্ট্রপতি এই এই যে যে ক্ষমা প্রদর্শনের, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সব ধরনের অপরাধের ক্ষেত্রে কি করতে পারে না, আপনার ক্ষমা করতে পারেন, উনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু উনি তো হ্রাস করতে পারেন না। হ্রাস তো আপনি বললেন যে সরকারের হ্রাস করে। হ্যাঁ, এখানে ওটা ঠিক আছে যে সরকার ক্ষমতা হ্রাস করতে পারে, বাট রাষ্ট্রপতি তো হ্রাস করে না। রাষ্ট্রপতি তো আপনার পুরো মৌকুফ করে দেয়। আমি ওইটাতে আসতেছি জাহিদ ভাই। বিষয়টা হলো যে বেয়ার একটা আপনার ওইটা আছে, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার রাষ্ট্রপতি যে কোনো ধরনের সুপারিশ করতে পারে বা যে কোনো ধরনের
মতামত সে দিতে পারে। এখন রাষ্ট্রপতি যদি সরকারের কাছে একটা ওপিনিয়ন দেয় যে এই ব্যক্তির কারাদণ্ড হ্রাস করার জন্য অনুরোধ করা হইল, এই অনুরোধ কি প্রধানমন্ত্রী বা আপনার অন্য কোনো বিচারক কেউ কি আপনার ফেলতে পারবে? পারবে না। কিন্তু বাংলাদেশে কিন্তু এই প্র্যাকটিসটা নাই। কিন্তু রাষ্ট্রপতি সাধারণত কি করে, মৃত্যুদণ্ডর ক্ষেত্রে সে হলো ক্ষমা প্রদর্শন করে। এই যে আমাদের বিগত রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, উনি কিন্তু ওনার যে রাজশাহী অঞ্চলের বা রংপুর এলাকার অনেকগুলো ব্যক্তির মৃত্যুদণ্ড কিন্তু তিনি হ্রাস করেছেন, সরি আমার ক্ষমা প্রদর্শন করেছেন। তার এখন সে আঞ্চলিকতার মানে ক্ষেত্রে অথবা সে অন্যান্য যে কোনো ধরনেরই সে বায়াস হোক বা যাই হোক না কেন, যাই হয়ে সে কিন্তু ক্ষমা প্রদর্শন করেছে। এখন রাষ্ট্রপতি যদি আপনার সরকারকে যদি অনুরোধ করে, অনুরোধ না, রাষ্ট্রপতি সরকারকে যদি কোনো ধরনের যদি আপনার নির্দেশ প্রদান করে থাকেন বা আদেশ প্রদান করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সরকার বা অন্যান্য ব্যক্তিগুলো কি সেগুলো শুনতে বাধ্য। এখন দেখেন আপনি যেটা বললেন ক্ষমা প্রদর্শনের কথা, এখানে বিহার অ্যাক্টে যেহেতু আপনাদের এই রাষ্ট্রপতি অপরাধীর যে কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এগুলো যেহেতু হ্রাস করার কথা বলা নাই, তাহলে আপনার রাষ্ট্রপতির ক্ষেত্রে ক্ষমা প্রদর্শনের এটাই পড়বেন। ঠিক আছে, এটাই পড়বেন। আমার হয়তো স্লিপ অফ টাং হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখেন জাহিদ ভাই, বুঝতে পারছেন? জাহিদ ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা পরবর্তী ইসে যাই। তাহলে আমরা এখানে কি পাইলাম? সরকার কি করতে পারবে? যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড কি করতে পারে? হ্রাস করতে পারে। এখন এই হ্রাস করার ক্ষেত্রে যে অপরাধী বা আসামি, তার মতামত বা সম্মতি এটার প্রয়োজন নাই। তার মতামত বা সম্মতির প্রয়োজন নাই। ঠিক আছে, এখন দেখেন যাবজ্জীবন যদি হ্রাস করে তাহলে সেক্ষেত্রে কি করবে? সর্বোচ্চ 20 বছর করতে পারে, সর্বোচ্চ 20 বছরের বেশি পারবে না, 20 বছরের কম। সেক্ষেত্রে আপনার 15 বছর, 14 বছর বা 12 বছর, 10 বছর, 5 বছর, 7 বছর যে কোনোটা করতে পারে। এখন দেখেন এই যে 57 ধারা, দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ, দণ্ডের মেয়াদ সমূহ ভগ্নাংশ, এই দণ্ডের মেয়াদ সমূহ ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? অর্থদণ্ড পরিমাপের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হবে কতদিন? 30 বছর। যাবজ্জীবন কারাদণ্ড হবে কতদিন? 30 বছর। এখন এই যে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর হবে, 30 বছর ধরা হবে। এই ধরাটা আপনার আমাদের এই যে গত ক্লাসে বলেছিলাম যে বিখ্যাত একটা মামলা আতাউল মির্জা ভার্সাস বাংলাদেশ, এই মামলার মাধ্যমে এই নীতিটা কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। এই নীতিটা আতাউল মির্জা ভার্সাস বাংলাদেশ, এই নীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই মামলার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কতদিন বোঝাবে? 30 বছর। এখন যদি যে বিচারক বিচার করবেন সে যদি আপনার যদি উল্লেখ করে দেয় যে যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু বলে গণ্য হবে। ঠিক আছে, এখানে এই যে 57 ধারা যেটা দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ, এটাতে আপনাদের যাবজ্জীবন কারাদণ্ড মানে কতদিন? 30 বছর। এটা মনে রাখবেন। ঠিক আছে, তারপরে দেখেন, তারপরে 60 ধারাতে চলে যান। সম্পূর্ণ বা আংশিক সশ্রম বা বিনাশ্রম হইতে পারে, মানে কারাদণ্ড আপনাদের সশ্রম বা বিনাশ্রম হইতে পারে, আংশিক বা সম্পূর্ণ। এই যে কোনো ব্যক্তিকে যেমন ধরেন সুমনকে কি করলো? 10 বছরের কারাদণ্ড দিল। এই 10 বছরের মধ্যে 5 বছর দিল সশ্রম কারাদণ্ড আর 5 বছর দিল বিনাশ্রম কারাদণ্ড। এই 5 বছর সশ্রম এবং বিনাশ্রম উভয়ই দিতে পারবে।
ঠিক আছে, এটাই হলো আপনার এই 60 ধারার মূল কথা। তাহলে 60 ধারার মূল কথা হলো কি, যে কারাদণ্ড সশ্রম বা বিনাশ্রম হইতে পারে, এটা আংশিক সশ্রম এবং আংশিক বিনাশ্রম হইতে পারে। হ্যাঁ, তারপর দেখেন 63 ধারা, ধারা 63, আমরা ধারা 63-তে চলে যাব। 63 ধারাতে বলতেছে অর্থদণ্ডের পরিমাণ। অর্থদণ্ডের পরিমাণ, এখানে একটা কথা আপনারা শুধু মনে রাখবেন যে অর্থদণ্ডের পরিমাণ নির্দিষ্ট নেই, কিন্তু সেটা অত্যাধিক হবে না, সেটা অত্যাধিক হবে না। যেমন ধরেন আপনি এই যে লোকমান ভাই কি করলো, একটা জায়গায় একজনকে ব্যক্তিকে আঘাত করলো, আঘাত করার পরে সেখানে আপনার কারাদণ্ড দিল 2 বছর, অর্থদণ্ড দিল 5 কোটি টাকা। তাহলে এটা কি সামঞ্জস্য হইল? সামঞ্জস্যপূর্ণ তো হইল না। এখানে আপনার দুই বছর কারাদণ্ডের সাথে 5 কোটি টাকা, এটা কখনো যাবে না। এই জন্য বলা হচ্ছে যে আপনার কারাদণ্ডের অর্থদণ্ডের মেয়াদ, অর্থদণ্ডের পরিমাণ নির্দিষ্ট নয়, কিন্তু অত্যাধিক হবে না। এটার একটা মানসম্মত একটা পরিমাণ অর্থদণ্ড প্রদান করতে হইবে, বা নির্দিষ্ট যেহেতু নাই, কিন্তু এই যে কারাদণ্ড অপরাধের মার্তা, এইগুলোর সাথে জাস্টিফাই করে, এগুলোর সাথে সামঞ্জস্য রেখে তারপরে কি করতে হবে, আপনার সেই অনুযায়ী অর্থদণ্ড প্রদান করতে হইবে। তারপর দেখেন এই অর্থদণ্ড প্রদানের ক্ষেত্রে অপরাধীর আর্থিক অবস্থা, অপরাধের ধরন, প্রকৃতি, গুরুত্ব বুঝে নির্ধারণ করতে হবে। তা এই যে আরও কতগুলো বিষয় আছে, শুধু যে আপনার এইগুলো তা তো আর না। এখন তার আপনার অর্থনৈতিক অবস্থা, তার অপরাধের ধরন, তার কোন সেন্সে সে অপরাধটা করেছে, তার মেনশ্রি আছে কি না, এবং তার মানে তার কাজের ঘনত্ব এবং গুরুত্ব, এগুলো জাস্টিফাই করে তারপর আপনার কি করবে, অর্থদণ্ডের পরিমাণ নির্ধারণ করতে হবে। তারপরে দেখেন 64 ধারাতে বলতেছে যে সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ মানি, সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ মানি, অর্থদণ্ড অনাদায়ের দরুন কারাদণ্ড দান। যদি কোনো ব্যক্তি ধরেন যে অর্থদণ্ড দিয়েছে, ধরেন কোনো ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে, অর্থদণ্ড দিল আপনার 2 বছরের কারাদণ্ড দিল, তার সাথে দিল অর্থদণ্ড। এই অর্থদণ্ড যদি দিয়ে থাকে, তাহলে এই অর্থদণ্ড যদি পরিশোধ না করে কোনো ব্যক্তি, তাহলে ওই অর্থদণ্ড পরিশোধ না করার জন্য তার সেই অনুপাতে কী হবে, কারাদণ্ড সে পাবে। এটা আমরা পরবর্তী ধারাতে আমরা পড়ব। এখন দেখেন 64 ধারা আমরা পর্যন্ত পড়লাম, 65 ধারাতে যান। এখন 64 ধারার আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড, এটা আপনার কি হইতে পারে, অর্থদণ্ড প্লাস কারাদণ্ড হইতে পারে, এবং কারাদণ্ড অবলিক অর্থদণ্ড হইতে পারে। এক্ষেত্রে আপনার যেমন ধরেন যে কোনো ব্যক্তি আপনার চুরি করলো, চুরি করার সর্বোচ্চ শাস্তি কত, কেউ বলতে পারবেন? চুরির সর্বোচ্চ শাস্তি কত? 3 বছর। এই 3 বছর কারাদণ্ডের সাথে কি করলো, 3 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড। তাহলে আমি কি বললাম, 3 বছর কারাদণ্ড এবং কত, 5,000 টাকা অর্থদণ্ড। এখন এইটা 3 বছর কারাদণ্ড এবং 3 বছর কারাদণ্ড অথবা 5,000 টাকা কি হইতে পারে, কারাদণ্ড হইতে পারে। তাহলে এখানে আপনাদের দুইটা বিষয় চলে আসতেছে, একটা হলো যে আপনার এবং অথবা, এবং অথবা। যদি এবং হয় তার মানে হলো দুইটাই, আর যদি অথবা হয় তাহলে যে কোনো একটা দিবে, হয় কারাদণ্ড দিবে, না হলে অর্থদণ্ড দিবে। তারপরে দেখেন যে ক্ষেত্রে কারাবাস অর্থদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাবাসের পরিমাণ, মানে আপনার কারাদণ্ডও প্রদান করা হয়েছে, আবার অর্থদণ্ডও প্রদান করা হয়েছে, কারাদণ্ডও প্রদান করা হয়েছে এবং অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। এই ক্ষেত্রে অর্থদণ্ড যদি আপনি না দেন,
অর্থদণ্ড যদি না দেন তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ী কারাদণ্ডের মেয়াদ বা পরিমাণ কতটুকু হবে এইটাই বলা হচ্ছে আপনার 65 ধারাতে বলা হচ্ছে। এই ক্ষেত্রে আপনার যে মূল যে অপরাধ আছে, মূল অপরাধের 1/4 বেশি হবে না, মূল অপরাধের 1/4 বেশি হবে না। যেমন ধরেন, আমরা যেহেতু চুরি নিয়েই আলোচনা করতেছি, চুরি দিয়েই ব্যাখ্যা করি। যেমন ধরেন যে কোনো ব্যক্তিকে কি করা হইল, আপনার চুরির জন্য 3 বছর কারাদণ্ড প্রদান করা হইল। এখন যদি ওই 3 বছর কারাদণ্ডের সাথে যদি 5,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়, 5,000 টাকা যদি অর্থদণ্ড দেওয়া হয়, তাহলে ওই 5,000 টাকা যদি ওই যে আসামি সে যদি পরিশোধ করতে না পারে, তাহলে তার কতদিন কারাদণ্ড ভোগ করতে হইবে। এখন দেখেন, এই 3 বছরকে যদি আপনি 4 ভাগ করেন, 3 বছরকে যদি আপনি 4 ভাগ করেন, তাহলে কিভাবে করবেন? তাহলে 3 বছর, 1 বছরে কয় মাস? 12 মাস। 1 বছরে 12 মাস, তাহলে 3 12 কত? 36 মাস। এই 36 মাসকে আপনি এবার 4 ভাগ করেন, 4 ভাগ করলে কত হচ্ছে? 4 ভাগের 1 ভাগ হচ্ছে কত? 9 মাস। তাহলে সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারবে অর্থদণ্ড অনাদায়ে 4 মাস। এই জন্য বলা হচ্ছে যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ মূল অপরাধের, সর্বোচ্চ অপরাধের 4 ভাগের 1 ভাগ হবে, 4 ভাগের 1 ভাগ হবে, তার বেশি দিতে পারবে না, কখনোই পারবে না। ঠিক আছে? তাহলে এখন দেখেন, আমরা একটু আগে যেটা পড়লাম যে অর্থদণ্ডের পরিমাণ নির্দিষ্ট নেই বা নাই, কিন্তু অত্যাধিক হবে না। অর্থদণ্ডের পরিমাণ নির্দিষ্ট নাই, কিন্তু অত্যাধিক হবে না। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে চুরির জন্য আপনার সর্বোচ্চ কারাদণ্ড কতদিন হইল? 3 বছর। তাহলে এখন যদি এই 5,000 টাকা অনাদায়ে যদি কারাদণ্ড দেওয়া হয়, তাহলে সর্বোচ্চ হইতে পারে কতদিন? 9 মাস। সর্বোচ্চ হইতে পারে 9 মাস কারাদণ্ড। ঠিক আছে? মানে এটা শুধুমাত্র আপনার অর্থদণ্ড অনাদায়ে, আর মূল যে অপরাধ আছে সেটা তো আছেই, মূল যে শাস্তি আছে সেটা তো আছেই। ক্লিয়ার হয়েছে না? এটা কি কেউ বুঝতে পারছেন বা বুঝতে পারেন না এরকম কেউ আছেন? না স্যার, ঠিক আছে। না বুঝতে পারলে প্রশ্ন করবেন, যে কোনো ধরনের প্রশ্ন করবেন, যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের প্রশ্ন করবেন। হ্যাঁ, তারপরে দেখেন, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড যে কোনো ধরনের হইতে পারে, যে কোনো বর্ণনার হইতে পারে, যে কোনো বর্ণনার বা এনি ডেসক্রিপশন। এটার মানে হলো যে আপনার সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে, সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে, আবার শুধু সশ্রম হইতে পারে। এখন এখানে কিন্তু আপনাদের উল্লেখ করা আছে যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড কীরকম হইতে পারে? সশ্রম অথবা বিনাশ্রম হইতে পারে। এখন বিচারক যদি আপনার উল্লেখ করে দেয় যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড সশ্রম হবে, তাহলে সেটা আপনার সশ্রম। আর যদি বিচারক যদি উল্লেখ করে দেয় যে অর্থদণ্ড অনাদায়ে তাকে 5 মাসের কারাদণ্ড দেওয়া হলে এটা বিনাশ্রম হবে, এইটা কিন্তু আপনার বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার। আপনাদের গত ক্লাসে হয়তো বলেছিলাম যে ধরেন কোনো অপরাধে যদি 5 বছর থেকে 10 বছর পর্যন্ত সাজার কথা বলা হয়ে থাকে, তাহলে 5 বছর থেকে 10 বছরের মধ্যে কত বছর কারাদণ্ড প্রদান করবে, এইটা হলো বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার। এটা হলো বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার, স্বেচ্ছামূলক ক্ষমতা। হ্যাঁ, তারপরে দেখেন, শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড, আমরা একটু আগে যারা 75 ধারাতে পড়লাম, কারাদণ্ডও দিছে আবার অর্থদণ্ডও দিছে, কারাদণ্ডও দিছে আবার অর্থদণ্ডও দিছে। তো এখন যে আপনার যে ক্ষেত্রে শুধু অর্থদণ্ড প্রদান করেছে, কতকগুলো ধারাতে এবং কতকগুলো অপরাধের শাস্তি কিন্তু আপনার দেওয়া আছে যে শুধু অর্থদণ্ড, শুধু কারাদণ্ড বা উভয়। এখন যদি কোনো অপরাধের জন্য, যদি কোনো ব্যক্তিকে যদি কোনো অপরাধের জন্য শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া হয়, ওই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ কতদিন হবে এইটা এখনও
দেখেন এখানে বলা হচ্ছে যদি 1 থেকে 50 টাকা হয়, 1 থেকে যদি 50 টাকা হয় তাহলে হবে কতদিন? আপনার 2 মাস। 51 টাকা থেকে যদি 100 টাকা হয়, 51 টাকা থেকে যদি 100 টাকা হয় তাহলে হবে 4 মাস। আর যদি 101 টাকা থেকে যদি অত্যাধিক মানে ততোধিক মানে যত পর্যন্ত হোক, 101 টাকা থেকে 5 কোটি, 10 কোটি, 2 লাখ, 5-5 লাখ, মানে 200 টাকা, 500 টাকা, যত টাকাই হোক না কেন, সেক্ষেত্রে হবে 6 মাস। ঠিক আছে, সেক্ষেত্রে হবে 6 মাস। তাহলে দেখেন আমরা একটা সিকুয়েন্স পেয়ে গেলাম, 1 থেকে 50, 51 থেকে 100, আর 101 থেকে ততোধিক। তাহলে আমরা পরে পাইলাম কি 2-4-6, 2-4-6, 2-4-6। এটা এইভাবে একটু মনে রাখবেন। রুকসানা বেগম বলেন, কি যেন বলতে চাচ্ছেন? না স্যার, আপনার কথা শুনতেছি। ও ঠিক আছে, কেউ কি কিছু বলবেন? আচ্ছা, কেউ যদি কোনো কিছু বলতে থাকেন তাহলে আপনাদের বলবেন, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে দেখেন আমরা এখানে কি পাইলাম, যে যদি অর্থদণ্ডের পরিমাণ যদি 1 থেকে 50 টাকা হয়, 1 থেকে যদি 50 টাকা হয়, সেক্ষেত্রে হবে কতদিন? 2 মাস কারাদণ্ডের পরিমাণ হবে। আর যদি 51 টাকা থেকে যদি 100 টাকা হয় তাহলে হবে 4 মাস। আর আপনার 101 টাকা থেকে যদি অত্যাধিক হয় মানে ততোধিক হয়, অত্যাধিক না ততোধিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে 6 মাস। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে প্রশ্ন করবেন। তারপরে দেখেন আবার দেখেন যে ক্ষেত্রে আপনার শুধুমাত্র অর্থদণ্ড দিবে, ঠিক আছে, এই অর্থদণ্ড অনাদায়ে আপনার যে কারাদণ্ড দিবে এটা শুধুমাত্র কি হবে? বিনাশ্রম হবে, শুধু বিনাশ্রম হবে। তারপর দেখেন অর্থদণ্ড পরিশোধে কারাদণ্ড মৌকুব। আপনাদের যে জরিমানা করা হইলো 5,000 টাকা, লতিফ ভাইকে চুরির অপরাধে 5,000 টাকা জরিমানা করা হইলো। এখন লতিফ ভাই যদি 5,000 টাকা দিয়ে দেয় তাহলে তার কারাদণ্ড ভোগ করার কোনো প্রশ্ন আসে না, তাই না? তাহলে অর্থদণ্ড পরিশোধ যদি করে দেয় তাহলে সেটা কি হবে? কারাদণ্ড মৌকুব হয়ে যাবে, কারাদণ্ড মৌকুব হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এই 78 ধারার সাথে 68 ধারার সাথে 69 ধারাটা মিল করে পড়বেন। এখন আংশিক যদি পরিশোধ করা হয়, আংশিক যদি কোনো অর্থদণ্ড যদি পরিশোধ করা হয়, যেমন ধরেন আপনাকে 10,000 টাকা জরিমানার জন্য 5 মাসের জেল প্রদান করা হইল, ঠিক আছে, 10,000 টাকার জন্য আপনাকে কি করা হইলো? 5 মাসের কারাদণ্ড প্রদান করা হইলো। এখন আপনি 2 মাস কারাদণ্ড ভোগ করলেন, 2 মাস কারাদণ্ড ভোগ করলেন, 2 মাস কারাদণ্ড ভোগ করে আপনি 5,000 টাকা পরিশোধ করলেন। 5,000 টাকা যদি পরিশোধ করেন তাহলে এই যে 5,000 টাকার জন্য পরিশোধ করার জন্য এই 5,000 টাকার আনুপাতিক হারে কী হবে? আপনার যে কারাদণ্ড আছে সেটা মৌকুব হয়ে যাবে। তাহলে দেখেন যে আমরা 10,000 টাকার জন্য আমরা কারাদণ্ড পেয়েছিলাম কতদিন? ভোগ করলো লতিফ ভাই কতদিন? 5 মাস। তাহলে এখন 5,000 টাকা যখন দিয়ে দিল তাহলে তার কারাদণ্ডের মেয়াদ থাকলো কতদিন? 2.5 মাস। এখন অলরেডি তো ধরেন লতিফ ভাই 2 মাস মতো কারাদণ্ড ভোগ করে ফেলাইছে, তাহলে আর থাকলো কতদিন? 15 দিন। তাহলে আর থাকলো 15 দিন সে কি করবে? কারাদণ্ড ভোগ করবে, ঠিক আছে। তার মানে দাঁড়াইলো যে যদি অর্থদণ্ড যদি আংশিকভাবে পরিশোধ করে থাকে, আংশিকভাবে যদি অর্থদণ্ড পরিশোধ করে থাকে তাহলে তার কারাদণ্ডের মেয়াদ আংশিকভাবে কি হবে? মৌকুব হয়ে যাবে, বা সেটার সাথে সমন্বয় করা হবে। তারপরে দেখেন আমরা চলে যাব 70 ধারাতে। 70 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা খুব মনোযোগ সহকারে বুঝবেন। কেউ যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন। 70 ধারাতে বলতেছে 6 বছর বা তার অধিক কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে অর্থদণ্ড আদায়। তো এখন দেখেন যে ধরেন যে লক্ষ্মণ ভাই কী করলো, তার একটা সে চুরির অপরাধে, লক্ষ্মণ ভাই চুরি করেছে, চুরির অপরাধে তার
জরিমানা প্রদান করা হলো 10,000 টাকা। 10,000 টাকা এখন যে করা হলো, জরিমানা প্রদান করা হইলো, তা এই টাকা আদায় করবে কত দিনের মধ্যে? আর এই টাকা কিন্তু আদায় করবে তো সরকার। আর এই টাকা যাবে কোথায়? কোনো ব্যক্তির কাছে তো যাবে না, রাষ্ট্রীয় কোষাগারে যাবে। যখন রাষ্ট্রীয় কোষাগারে যাবে তখন এই টাকা আদায় করবে তাহলে সরকার, তাহলে কত দিনের মধ্যে আদায় করবে? এইবার দেখেন যে এই যে 10,000 টাকার কারাদণ্ড প্রদান, 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হইলো, এইটা আপনার আদায় করবে 6 বছরের মধ্যে। 6 বছরের মধ্যে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় যে যদি কোনো ব্যক্তিকে যদি ধরেন 15 বছর কারাদণ্ড প্রদান করা হইল, 15 বছর কারাদণ্ড প্রদান করা হইলো এবং 50,000 টাকা জরিমানা করা হইলো, তাহলে এই ক্ষেত্রে 50,000 টাকা আদায় করবে কত দিনের মধ্যে? 6 বছরের মধ্যে? 6 বছরের মধ্যে না, তার যে 15 বছরের যে কারাদণ্ড প্রদান করা হয়েছে ওই 15 বছরের মধ্যে কি করতে পারবে? অর্থদণ্ড আদায় করতে পারবে। এখন তাহলে মূল বক্তব্য হইল যে সর্বনিম্ন 6 বছরের মধ্যে আদায় করবে। আর যদি কোনো ব্যক্তিকে 6 বছরের অধিক যদি কারাদণ্ড প্রদান করে থাকে, 6 বছরের অধিক যদি কারাদণ্ড প্রদান করে থাকে, তাহলে যে মেয়াদের কারাদণ্ড দিবে সেটা অবশ্যই 6 বছরের বেশি হবে। ওই মেয়াদের মধ্যে কি করবে? অর্থদণ্ড আদায় করবে। তাহলে আপনারা বুঝতে পারছেন? একটা কোশ্চেন আছে আমার। জি বলেন। যদি ওই ব্যক্তির মৃত্যু হয় তাহলে সেই ক্ষেত্রে আদায় করবে কিভাবে আদালত? এইখানে যদি ওই ব্যক্তি যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার যে সম্পত্তি আছে না, তার সম্পত্তি আছে, সেই ব্যক্তির যদি কোনো সম্পত্তি থেকে থাকে, পৈতৃক সূত্রে হোক বা অন্যান্য যে কোনো সূত্রে হোক, তার যে সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে আদায় করা যাবে। ঠিক আছে? তার আদালত কি এটা তার প্রতিনিধি থেকে আদায় করে নিবে নাকি? এখন যদি তার কোনো প্রতিনিধি থেকে থাকে তাহলে তার প্রতিনিধি থেকেও আদায় করবে। আপনি কি এই 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 রিলেটেড পোস্ট তখন চলে গেল সিভিলে। ঠিক আছে, এটা তখন চলে গেল